আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 9। আজকের আলোচ্য উপদেশ 21তম, 22তম, 23তম, 24তম এবং 25তম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় গৃহের চারিত্রিক বিষয়। 21তম উপদেশ, পরিবার নম্র আচরণের প্রসার ঘটানো। পরিবারে নম্র আচরণের প্রসার ঘটানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ কোনো পরিবারের কল্যাণ চান তখন তাদের মাঝে নম্র আচরণ প্রবেশ করান। মুসনাদ আহমদ হাদিস 24427, আলবানী সহিউল জামে হাদিস 303, সিলসিলা সহিয়া হাদিস 1219। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মহান আল্লাহ নম্র ব্যবহারকারী, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না, আর অন্য কিছু দরুনও দান করেন না। সহিহ মুসলিম হাদিস 2593, আবু দাউদ হাদিস 4807, তিরমিজি হাদিস 2701, মিশকাত হাদিস 5068। 22তম উপদেশ, বাড়ির কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা করা। অনেক পুরুষই বাড়ির কাজ থেকে নিজেকে বিরত রাখে। তাদের অনেকেই এটাও ধারণা করে যে পরিবারের কাজ করার দ্বারা তাদের সম্মান ও মর্যাদা হ্রাস পাবে। অথচ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং মানুষেরা তাদের বাড়িতে যে সাধারণ কাজ করে তাও করতেন। মুসনাদ আহমদ হাদিস 24903, আলবানী সহিউল জামে হাদিস 4937। একটি বর্ণনা এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাড়িতে কাজকর্ম করতেন, তখন তিনি নিজে যা পর্যবেক্ষণ করেছেন তা বললেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বললেন, তিনি একজন সাধারণ মানুষের মতো ছিলেন। নিজ হাতে কাপড় ধুতেন, বকরির দুধ দহন করতেন এবং নিজেরও খেয়াল রাখতেন। মুসনাদ আহমদ হাদিস 24903, আলবানী সহিউল জামে হাদিস 4937। মুসনাদে আহমদ হাদিস 26194, আলবানী সিলসিলা সহিয়া হাদিস 671। যেমন অন্য এক হাদিসে এসেছে, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিবারবর্গের সহায়তা করতেন, আর সলাতের সময় হলে সলাতের জন্য চলে যেতেন। সহিহ বুখারী হাদিস 676, মিশকাত হাদিস 5816। যখন আমরা এই কাজগুলো করব তখন বেশ কিছু কল্যাণ লাভ করতে পারবো। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছি, আমাদের পরিবারকে সাহায্য করতে পেরেছি, আমাদের নম্রতা সম্পর্কে উপলব্ধি হয়েছে। কিন্তু পুরুষ তার স্ত্রীকে খুব দ্রুত খাবার নিয়ে ডেকে পাঠান, অথচ তখন ডেক আগুনের উপরেই রয়েছে। সন্তানেরা দুধ পানের জন্য চিৎকার করতে থাকলে সেই স্বামী তাকে স্পর্শটুকুও করে দেখে না। সে খাবারের জন্য সামান্য সময়ের জন্য অপেক্ষা করে থাকতে চায় না। এ সকল হাদিস তাদের জন্য উপদেশ ও শিক্ষার মাধ্যম হওয়া উচিত। 23তম উপদেশ, পরিবারের সাথে নম্র ও রসিকতাপূর্ণ আচরণ করা। স্ত্রী ও সন্ততিদের সাথে নম্র আচরণ বাড়িতে সৌভাগ্য, হৃদয়তা ও ভালোবাসার সৃষ্টির মাধ্যম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুমারী মেয়ে বিবাহ করার উপদেশ দিয়ে বলেন, কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তুমি তার সাথে খেলতে, সেও তোমার সাথে খেলতো, তুমিও তাকে হাসাতে, সেও তোমাকে হাসাতো।
সহিহ বুখারী হাদিস 5367, সহিহ মুসলিম হাদিস 715, আলবানী সহিহুল জামে হাদিস 4233। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, প্রত্যেক জিনিস যাতে আল্লাহর জিকির নেই তা খেলতামাশা বস্তু মাত্র, তবে 4টি বিষয় ব্যতীত, তার মধ্যে স্বামী তার স্ত্রীর সাথে খেলাধুলা করা। নাসাই সুনানুল কুবরা হাদিস 8890, আলবানী সহিহুল জামে হাদিস 4534। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নম্র আচরণ করতেন। অতঃপর বাচ্চাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্র আচরণ খুবই প্রসিদ্ধ ও স্মরণীয়। তিনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে অধিক নম্র আচরণ করতেন, যেমনটা পূর্বে আলোচনা হয়েছে। সম্ভবত এই কারণে বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে প্রত্যাগমনে অত্যাধিক খুশি হতো। তারা তাকে স্বাগত জানানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকত। যেমন একটি সহিহ হাদিসে ইরশাদ হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে প্রত্যাবর্তন করতেন, তখন স্বীয় গৃহের শিশুদের দ্বারা তাকে স্বাগতম জানানো হতো। সহিহ মুসলিম হাদিস 2428, মিশকাত হাদিস 3900। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের জড়িয়ে ধরে থাকতেন, যেমন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর হতে ফিরতেন তখন আমাদের দ্বারা তাকে স্বাগতম জানানো হতো। একদা আমাকে এবং হাসান অথবা হুসাইনের দ্বারা স্বাগতম জানানো হলো। আমাদের একজনকে বসালেন তার সম্মুখে, অন্যজনকে পশ্চাতে। এভাবে আমরা মদিনায় প্রবেশ করলাম। সহিহ মুসলিম হাদিস 2428, তুহফাতুল আহওয়াজি 856 পৃষ্ঠা। হাদিসে বর্ণিত এই অবস্থা আর বিষণ্ণ সেই পরিবারের মাঝে তুলনা করে দেখুন তো, যাতে সত্যিকারের কোনো রসিকতা, নম্রতা ও পরস্পর দয়া নেই। আর যারা মনে করে সন্তান সন্ততিকে চুম্বন করা পিতার মর্যাদার সাথে যায় না, তারা যেন নিম্নের হাদিসটি একবার পাঠ করে দেখে। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করেন। সে সময় তার নিকট আকরা ইবনে হাবিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 10টি পুত্র আছে, আমি তাদের কাউকে কোনোদিন চুম্বন দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পানে তাকালেন, অতঃপর বললেন, যে দয়া করে না সে দয়া পায় না। সহিহ মুসলিম হাদিস 2428, তুহফাতুল আহওয়াজি 856 পৃষ্ঠা। 24তম উপদেশ, বাড়িতে মন্দ চরিত্র প্রতিরোধ করা। পরিবারের কোনো সদস্যই মিথ্যা, গীবত, চগলখড়ি প্রভৃতি মন্দ কাজ থেকে মুক্ত নয়। এই মন্দ স্বভাবগুলো অবশ্যই ছাড়তে হবে। কিছু মানুষের ধারণায় এ সকল অবস্থায় শারীরিক শাস্তি প্রদানই একমাত্র প্রতিষেধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নে সহিহ হাদিসে এ বিষয়ের উত্তম নির্দেশনা রয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কোনো নারী অথবা পুরুষকে মিথ্যাবাদী পেতেন, তখন সে তওবা না করা পর্যন্ত তার থেকে মুখ ফিরিয়ে রাখতেন। মুসনাদে আহমদ 6/152 পৃষ্ঠা, আলবানী সহিহুল জামে হাদিস 4675। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে এই ধরনের অবস্থায় শাস্তি প্রদান বাদ দিয়ে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখা ও কথা বন্ধ করে দেয়া বেশি ফলপ্রসূ। এমনকি কখনো কখনো এটা শারীরিক শাস্তি প্রদান থেকে বেশি প্রতিক্রিয়া করে। অতএব বাড়ির কর্তা লোক যেন এই পদ্ধতিগুলোই অনুসরণ করেন। 25তম উপদেশ, বাড়িতে এমন জায়গায় বেত ঝুলিয়ে রাখো যাতে পরিবারের সদস্যরা দেখতে পায়। আবু নুয়াইম আল হিলিয়া 7/332, সিলসিলা সহিহ হাদিস 1446। শাস্তির ইঙ্গিত দেয়া শিষ্টাচার শিক্ষা দেওয়ার উঁচু একটি মাধ্যম। এর জন্য লাঠি অথবা বেত বাড়িতে ঝুলিয়ে রাখার বর্ণনা হাদিসে এসেছে। যেমন একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন জায়গায় বেত ঝুলিয়ে রাখো যাতে পরিবারের সবাই দেখতে পায়, কেননা এটাই তাদের শিষ্টাচার শিক্ষা দেওয়ার মাধ্যম। তাবারানী মুজামুল কাবির হাদিস 10671, সিলসিলা সহিয়া হাদিস 1447, সহিহুল জামে হাদিস 4042।
শাস্তি প্রদানের বস্তুটি দেখে খারাপ কাজের ইচ্ছা পোষণকারীরা ভয়ে তা থেকে নিজেকে বিরত রাখবে, যাতে তার উপর শাস্তি এসে না পড়ে। আর এটাই তাদের জন্য শিষ্টাচার ও উত্তম চরিত্রবান হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লামা ইবনুল আম্বারি বলেন, এই হাদিসের দ্বারা শুধু প্রহারকে উদ্দেশ্য করা হয়নি, কেননা তিনি কাউকে এমনটা আদেশ দিতে পারেন না, বরং এর দ্বারা উদ্দেশ্য তুমি তোমার শিষ্টাচার শিক্ষা দেয়াকে বাদ দিও না। আল্লামা মানাবী ফায়জুল কাদির 4/325 পৃষ্ঠা। এখানে প্রহার করা কখনোই মূল লক্ষ্য নয়, আর সে এই মাধ্যমের শরণাপন্ন হবে না যতক্ষণ না শিষ্টাচার শিক্ষা দেওয়ার অন্য মাধ্যমগুলো প্রয়োগ শেষ হয়ে যায়, অথবা তাদেরকে আবশ্যকীয় আনুগত্যের দিকে আনার জন্য ব্যত্যাঘাত করা হবে। যেমন মহান আল্লাহ বলেন, আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। সূরা নিসা আয়াত 34। এটা করতে হবে ধারাবাহিকতার সাথে। এই ধরনের কথা একটি হাদিসের মাধ্যমেও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে সালাতের নির্দেশ দাও। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন সালাত আদায় না করলে এর জন্য তাদেরকে প্রহার করবে এবং তাদের ঘুমানোর বিছানা আলাদা করে দিবে। আবু দাউদ হাদিস 495, আলবানী সহিহুল জামে হাদিস 5868। অতঃপর বিনা প্রয়োজনে প্রহার করা জুলুমের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মহিলা আবু জাহাম ও মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান এর মধ্যে কাকে বিবাহ করলে ভালো হবে এ বিষয়ে পরামর্শ চাইলে তাকে পরামর্শ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যেন আবু জাহামকে বিবাহ না করে, কেননা সে কখনো কাঁধ থেকে লাঠি নামায় না, অর্থাৎ সে স্ত্রীদের খুব মারধর করে। সহিহ মুসলিম হাদিস 1440। আবার যারা সাধারণভাবে কাফেরদের কিছু কিছু দৃষ্টিভঙ্গির অন্ধ অনুকরণ করে লালন পালনের ক্ষেত্রে প্রহার করাকে নাকচ করে, তাদের দৃষ্টিভঙ্গি ভুল। এটা শরঈ বিধানের বিপরীত। আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিবার সংশোধনে 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 9, যার উপদেশ ছিল 21 থেকে 25তম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুক। আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।